ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেকে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। তো ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে 8টা। তো এই রাত 8টার সময় ব্লগ স্টার্ট হচ্ছে। শরীরটা ভালো ছিল না, গলাটা ব্যথা ছিল, তো ইচ্ছে করছিল না ব্লগটা স্টার্ট করার জন্য। তো এখন ব্লগটাকে শুরু করছি। আর এখন হব রেডি, যাব বিয়ে বাড়ি। আমাদের স্কুলের এক কলিগের বোনের বিয়ে আছে, তো সেই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো। আর এদিকে মাসিরা চলে এসেছে। আজকে আমার মাসি, আমার দাদা আর এক মাস্তাতো দিদির ছেলে, তো ওরা এসেছে। পরে তোমাদের সাথে ওদের ইন্ট্রোডিউস করাচ্ছি। তো চলো এখন ঝটাঝট রেডিটা হয়ে নিই। তো এই যে এ হলো আমার এক মাস্তাতো দাদা, আর এ হচ্ছে ওরই দিদি, মানে আমার আর এক দিদির ছেলে আর মাসি। ওদের আসার সময় ছিল, মানে সকালবেলা বলেছে আসবে, এবার সকাল বলতে বলতে সেটা দুপুরে গেল, দুপুর থেকে বিকেল, আর আস্তে আস্তে এখন দেখছো তোমরা 8টা বাজে, এতক্ষণে ওরা আসলো। তো এগুলোই চলছিল আমাদের কথা, যে সকাল থেকে বসে আছি তোদের জন্য, তোরা আসছিস না। তো যাই হোক, এখন আমি রেডিটা হয়ে নিই ঝটাঝট। আর আজকে পরবো এই শাড়িটা আর তার সাথে হাইনিক। ফার্স্টে তো ভেবেছিলাম অন্য আরেকটা শাড়ি পরবো, কিন্তু সেটা আর হলো না। গলার যা কন্ডিশন, তাতে আমার সোয়েটার বা হাইনিক কিছু একটা পরতেই হবে। তো সেই জন্য এই শাড়িটাই বেছে নিলাম। কি দে বললি আজকে? হ্যাঁ আমাকে বলে আজকে নাকি হাত দে দে, কাকে নাকি হাত করছিস? ম্যামকে? হ্যাঁ ম্যামকে আর মানিকে? মাকে করিস নাই? মামাইকে? যা মামাইকে কর, যা মামাইকে হাক কর। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। এই হচ্ছে আমার বড় সড়ো দাদা, বড় সড়ো দাদা, কিন্তু কোনো সম্মান করি না, নাম ধরে ডাকি, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর এদিকে বিছানায় বসে আছে মা, মাসি, শুভম, আর তার সাথে গুড্ডু করছে গল্প। এই চলছে, কত গল্প করতে করতে রেডি হয়ে যাচ্ছি। হয়ে গেছে একদম ফাইনালি রেডি। আর এই যে এখানে গল্পের আসর বসছে, যেটা আমি এখন মিস করব। তো চলো বের হওয়া যাক। তো এই হলো আজকের আমার ফাইনাল আউটফিট। তো কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই। আর এই হাইনিকের সাথে মালা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, এতদিন দেখেছি, নিজে কোনো দিন ট্রাই করা হয়নি। তো কেমন লাগছে জানিও। তো পৌঁছে গেছি আমরা বিয়েবাড়ি। আর এই বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একদম হাঁটা পথে একটি ভবন আছে সেখানে। তো এখানে সবাই চলেও এসেছে মোটামুটি, বাকিরা আসছে, তো আমরা ওয়েট করছি সবার আসায়। তো তারপরে আমরা যাব ব্রাইডের কাছে। তো এই যে এই দিদির বিয়েতেই আমরা এসেছি। তো চলো দেখতে থাকো। কি খাচ্ছ? চিকেন পকোড়া। তোমার না সোমবার? আমি খেতে ভীষণ ভালোবাসি। তোমার না সোমবার? অনুষ্ঠানে মানে না, দিনের বেলা, রাত্রিবেলা সোমবার হয় না। রাতে সোমবার হয় না। তো এই যে এ হলো ডিম্পলদি, ওরই বোনের বিয়েতে আমরা এসেছি। তো ওকে কিন্তু আজকে দারুণ মিষ্টি লাগছে দেখতে, তো সেটাই আমরা ওকে বারবার বলছিলাম। না না, ডাস্টবিন কই? তো এবারে আমাদের পেট পুজো করার সময়, আর আমরা বসে পড়েছি খেতে। আর খেতে বসে চলছিল গল্প আড্ডা। তো
এদিকে আমি আর কাকিমুনি বসেছি, আর এখানে পড়ে গেছে আমাদের পাতে ডিমের চপ। আর তারপরে যা যা ছিল, যা যা খেয়েছি সেগুলো আর দেখাতে পারলাম না, কারণ ওই যে খাওয়ায় ব্যস্ত ছিলাম। তো তারপরে দেখা হয়ে গেছে আমাদের এক স্টুডেন্টের সাথে, তো ওর সাথে একটু ফটো তুলছিলাম, তার সাথে ভিডিও। এখন ছবি তুলে কেউ নাই। ছবি তোলা কেউ না তো ওদিকে ফটোশ্যুটের পালা এবার কমপ্লিট হলো, এবার চলে এসেছিলাম উপরে বিয়ে দেখতে। তো ব্রাইড আর গ্রুমে যে একদম বিয়ের পিঁড়িতে বসে গেছে। নমো বিতে হসবি হারি হয়ে গেছে, এবার হারি করাই, এবার করাই করো। অল্প একটু ধরো তো, অল্প একটু ধরো তো। বলো নমো বিতে হসবি, ফোন করো দুজন মিলে। হ্যাঁ বলো নমো বিতে স্বামী। তো চলে আসলাম বাড়িতে, বাড়ি এসে দেখি ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি, ওরা খাচ্ছে। আর এই তো সবাই মিলে বসে গল্প করছিলাম। তো এই যে আমার এই ভাগনাকে নিয়ে আমাদের যত মজা শুরু হয়েছে, তো ওর সাথেই চলছিল গল্প আড্ডা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো টাটা, গুড নাইট।